আমরা যে অধিকাংশ সময়ই বলে থাকি এই বাড়িটা আমার, এই জমিটা আমার, এই শরীরটা আমার, তাহলে আমি কে? উত্তর হচ্ছে আমি আত্মা। তো আত্মার অবস্থান কোথায়? আত্মার অবস্থান হচ্ছে আমাদের মস্তিষ্কে। মস্তিষ্কে যে পিটুইটারি গ্রন্থি এবং হাইপোথ্যালামাস গ্রন্থি আছে, তার ঠিক মধ্যবর্তী অংশে এই আত্মার অবস্থান। তো যদি আমরা বাইরে থেকে দেখি তাহলে তার স্থান হচ্ছে দুটো ভুরুর মাঝখানে, এবং তার জন্যেই আমরা কপালে টিপ নিই আত্মাকে স্মরণ করার জন্য। তো আমাদের এই শরীরের ড্রাইভার বা চালক হচ্ছে এই আত্মা। যেমন কোনো যদি গাড়ি চালাতে গেলে একটা ড্রাইভারের প্রয়োজন হয়, এবং সেই ড্রাইভার গাড়িটা কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে, উঁচু নিচু রাস্তা বা সমান রাস্তা, ভালো রাস্তা বা খারাপ রাস্তা, যে রাস্তা দিয়েই নিয়ে যাক, যদি খারাপ রাস্তাতেই নিয়ে যায় গাড়িটা, তাহলে ড্রাইভারটাকে তো খারাপ হতে হয়। পাঁচটা লোকে বলে না, দেখো ড্রাইভারটা এত ভালো রাস্তা থাকতে গাড়িটি খারাপ রাস্তা দিয়েই নিয়ে যাচ্ছে, বদনামটা কিন্তু ড্রাইভারেরই হয়। তেমনি আমরা যদি এই শরীরের দ্বারা কোনো খারাপ কাজ করি, তাহলে সেই বদনাম কিন্তু আত্মার কাছেই থেকে যায়, এবং তার ফলস্বরূপ আমরা পরবর্তী জন্ম খারাপ জন্ম পাই। এই আত্মাই হচ্ছে আমাদের শরীরের ড্রাইভার। এই শরীরটাকে তিনিই চালাচ্ছেন। তো আমাদের নিজেকে আত্মা ভাবতে হবে। এই আত্মার আকার হচ্ছে নিরাকার, খালি চোখে দেখা যায় না, এক তারার স্বরূপ, তারার থেকেও সূক্ষ্ম। তো আত্মাই হচ্ছে আমাদের এই শরীরের ড্রাইভার। আমরা দৈনন্দিন দিনে যে কাজকর্ম করি বা যা কথাবার্তা বলি, সব আত্মার মধ্যে রেকর্ড হচ্ছে, এবং এই আমাদের কর্ম, আমাদের চলাফেরা, এর উপরই নির্ভর করে আমরা পরবর্তী জীবন পাব, পরবর্তী জন্ম পাব। যদি আমরা খারাপ কর্ম করি তাহলে আমরা খারাপ যুগে জন্মগ্রহণ করব, যদি আমরা ভালো কর্ম করি একটা ভালো যুগে জন্মগ্রহণ করব। আমরা খারাপ কর্ম করলে কম জন্ম পাব, ভালো কর্ম করলে এই পৃথিবীতে অনেক জন্ম পাব, 84 বার জন্ম পাব ভালো কর্ম করলে। তাই নিজেকে আত্মা ভাবুন। ওম শান্তি।